Welcome to my channel, Mahins Travelling Diary. Explore the colorful world. Hi, this is Mahin from Mahin'sTravelling Diary, Toronto, Canada. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে যাচ্ছি মন্ট্রিলে। এটাই হচ্ছে আমার প্রথম গাড়ি নিয়ে প্রভিন্সের বাইরে যাওয়া। তো এই ট্রিপে আমি দেখাবো ফুড ব্লগিংগুলো, আর সাথে তো ট্রাভেল ভিডিওগুলো থাকছেই। তো সাথে থাকবেন। আর এই তো আর কি, এমনি লেট হয়ে গেছে, যেতে পৌঁছাতে মন্ট্রিলে আমার রাত হবে। তো আমি দেখাবো পথে কোথায় কি করছি না করছি সব কিছুই দেখাবো। এখান থেকে ফার্স্টে আমি আমার ওয়াইফকে পিক করব, তারপরে ওইখান থেকে আর কি আমরা জার্নি শুরু করব। তো সাথে থাকবেন, লেটস গো। সোজা, তাই না? তাই তো দেখাচ্ছি। তাহলে আমি এই রাস্তায় থাকলে এটাই আমাকে 401-এ যাবে আবার। মৌসুমীকে ওর অফিস থেকে পিক আপ করে সরাসরি রওনা দিয়ে দিলাম মন্ট্রিলের উদ্দেশ্যে, যেহেতু সময় খুব কম ছিল। তো এই কারণে আর কোনো ভিডিও বা কথাবার্তা বলার চেষ্টা করিনি। তো আর 401-এ ঢোকার আগ পর্যন্ত মানে ভেহিকেল ডেন্সিটিটাও খুব বেশি ছিল, যে কারণে আর ক্যামেরা বের করিনি। তো এখন অসোয়া পার হয়ে এখন কিংস্টনের রাস্তার দিকে আছি আর কি। এখন প্রেশারটা একটু কম, যে কারণে একটু সবার সাথে কথা বলছি আর কি। সো 401 ধরে আমাকে প্রায় আরও 300 কিলোর মতো এই রাস্তাতেই থাকতে হবে 401-এ। তো মন্ট্রিলে তো যাব, আপনাদের তো আগেই বলেছি যে এবার ফুড ব্লগিং হবে, আর ঘোরাফেরা তো হচ্ছেই। তো সামনে কোথায় থামবো, কোথায় কি করব সব কিছু দেখাবো আপনাদেরকে। আশা করি হোপফুলি ট্যুরটা খুব ভালো হবে, এনজয় করব আমরা সবাই। তো এইটাই হচ্ছে হলো প্রথম মানে অন্টারিওর বাইরে যাওয়া আর কি, নিজের গাড়ি নিয়ে। তো এই কারণে ফার্স্ট লং রোড ট্রিপ। লং রোড ট্রিপ এর আগেও আমাদের হয়েছে, কিন্তু এইটাই একটু মানে অন্য সবগুলাকে ছাপিয়ে গেছে আর কি। আউট অফ প্রভিন্স আমাদের ফার্স্ট। হ্যাঁ, এটা আউট অফ প্রভিন্স ফার্স্ট আর কি এটা আমাদের। তো এই কারণে এক্সাইটমেন্টটাও অনেকটা বেশি। আর নতুন প্রভিন্স দেখবো, খুব খুশি লাগতেছে আর কি, সব কিছু দেখবো। আর ওইখানে তো অনেক মানে ট্রেডিশনাল ফুড আছে, মানে মূলত ওই খাবারগুলোর অরিজিনই ওইখান থেকে। তো সব এই কারণে এক্সাইটমেন্ট আর একটু বেশি এই কারণে। তো যেতে আমাদের হয়তোবা রাত হয়ে যাবে। আমি হয়তোবা আর খুব বেশিক্ষণ মনে হয় না স্নান পাবো। এখন অলমোস্ট প্রায় 6:30 মতো বাজে, হয়তোবা 9:15 বা 9:30 পর্যন্ত আমি স্নান পাবো। তো চেষ্টা করছি যতক্ষণ স্নান পাওয়া যায় ততক্ষণ গাড়ি চালানোর জন্য। হয়তোবা যদি খুব বেশি টায়ার্ড না লাগে বা যদি খুব বেশি কফি বা কোনো ড্রিঙ্কস খাওয়ার যদি ইচ্ছা না হয়, সেই ক্ষেত্রে হয়তোবা আমি ব্রেক নেব না, একটানা গাড়ি চালাবো, যতটুকু মানে লাইটটাকে কাজে লাগানো যায় আর কি। তো সামনে যাই, যা কিছু হয় দেখাবো ইনশাল্লাহ। আর গাড়িটা এখন মনোযোগ দিয়ে চালাই আর কি, এখন কথা না বলি। কানাডার ওয়েদার
বিশ্বাস করা খুব কঠিন, এই মাত্র রৌদ্র ছিল, ভালো রৌদ্র ছিল, চিকচিক করতেছে এরকমের রৌদ্র, আর এখন বৃষ্টি। আমি মানে কানাডাতে আমি কত ধরনের ওয়েদারে যে গাড়ি চালাইছি এটা কি বলবো। এখন আবার বৃষ্টি শেষ। আকাশে হ্যাঁ একটু মেঘ আছে। আমার না এক জিনিস খুব মজা লাগে, গাড়িতে যখন থাকি তখন যদি বৃষ্টি হয় না আমার খুব মজা লাগে জিনিসটা, আমি খুব এনজয় করি। ডাউনটাউন থেকে এই পর্যন্ত 271 কিলোমিটার গাড়ি চালানো হয়েছে। আমি ডাউনটাউন থেকে রওনা দিয়েছিলাম 6:30টার দিকে, এখন 8:30 বাজে। তো এখন পর্যন্ত লাইট আছে, যে কারণে আসলে এখনো ব্রেক নেওয়ার কথা চিন্তা করছি না। যতক্ষণ পর্যন্ত লাইটটাকে কাজে লাগানোর চেষ্টা করতেছি আর কি। তো তেলও নিতে হবে গাড়ির, তেলও প্রায় আর 1 দাগ তেল আছে। যতটুকু পারি এই লাইটটা কাজে লাগাই, হয়তোবা সন্ধ্যার দিকে ব্রেক নিব, তখন আবার কথা হবে আর কি সবার সাথে। I am the travel friendly. I am বিরক্ত কেন করবে? I am তো অনেক ট্রাভেল করছে না, I am তো বুঝে আসলে। ওই একটা ট্রাভেলই তোমার সমস্যা হয়ে গেছিল আপু, ওই একটা মস্কিটোই তোমার খুব ডিস্টার্ব করছে। Do you need a gun to kill the mosquitoes? A gun? Yeah? Done. Yeah, but I need a different gun. আদো কথা তো মজা লাগে শুনতে দেখো। I need a different gun. And I need a different gun. এই রাস্তাতে not a water gun, a dry gun. Okay. Shoot real weapons. পিউ 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 পিউ। রাস্তার বিউটি দেখছো অবশ্য। এই রাস্তাটায় ঢোকার পরে একটু রিফ্রেশ হয়েছে আর কি, ভালো লাগতেছে। বাবা আরো 2.5 ঘন্টা লাগবে বাবা, আরো 2.5 ঘন্টা লাগবে। আমরা মাঝখানে ব্রেক নিব বাবা, এই যে এখনই যখন এই যে অন্ধকার হবে না, একটু লাইটটা যখন শেষ হয়ে যাবে তখন আর কি আমরা দেখি টিম হর্টন বা স্টারবাক যে কোনো। এই একটা ফার্স্ট ব্রেক নিচ্ছি প্রায় 400 কিলো গাড়ি চালানোর পরে। এখান যেহেতু রাত হয়ে গেছে, সানটাকে কাজে লাগাইছে যতটুকু পারছি। এখন গাড়ির তেলও লাগবে এইখানে, তো একটা ব্রেক নিচ্ছি। Morrisburg, Ontario route Ontario route সুবিধা হলো কি সবকিছু একসাথে পাওয়া যায়। গ্যাস, খাবার, টিম হর্টন। ঠিক আছে তো নাকি? রেস্টের জন্য ভালো একটা আগে আচ্ছা তেলটা পরে নেই, আগে আমরা একটু ফ্রেশ হয়ে নিই। প্রায় অ্যাপ্রক্সিমেট 400 কিলো গাড়ি চালানো হয়েছে। এখানে দেখি কি কি আছে, আপনাদেরকেও দেখাবো। আয়নেরও খিদা লেগেছে, আয়নও খাবে।
ও মাই গড, এইখানে আসার পরে এই তেলের বাতি জ্বলছে। আল্লাহর অশেষ শুকরিয়া। আমরা এখন অন্টারিও রুটে আছি। অন্টারিও রুটে এইখানে টিম হরকম, বার্গার কিং, তারপর আর একটা স্টোর আছে। তো আর এই সাইডে গ্যাস স্টেশন। আমার গাড়িতে গ্যাসও এমনি শেষ, গ্যাসও একটু নিতে হবে। আর ভিতরে বার্গার কিংটা বন্ধ, ভালো ওয়াশরুম ফ্যাসিলিটি আছে, ওয়াইফাই আছে। তো এইখান থেকে একটু খাবার দাবার কিনলাম আমরা। একটু আমি কফি কিনলাম, আয়ান হচ্ছে হলো একটা স্ট্রবেরি স্মুদি, আর কিছু হালকা খাবার কিনলাম, ডোনাটস, মাফিন এগুলো কিনলাম। কারণ অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, একটু ক্ষুধা লাগছে আর কি। তো খাবো আর গাড়িতে তেলও নেব। আর এখান থেকে মন্ট্রিল আর বেশি দূরে না, এখান থেকে মন্ট্রিল প্রায় আর আবার হয়তো 1.5 ঘন্টা গাড়ি চালাইতে হবে। 130 বা 40 কিলোমিটার আছে এখান থেকে। বাদ বাকি কথা মন্ট্রিলে যেই হবে। অবশ্য রাত হয়ে গেছে, জাস্ট পরে শুধু গাড়িতে পার্কিং করবো কোথায়, কারণ শুনছি মন্ট্রিলে নাকি পার্কিং পাওয়া খুব টাফ। তো যাই দেখি কী অবস্থা মন্ট্রিলের পার্কিংয়ের। তো আপনাদেরকেও দেখাবো। তো একটু কফি খাই আর মন্ট্রিলে যেয়ে আবার কথা হবে। আলহামদুলিল্লাহ কিউবেকে ঢুকে গেছে। 78 কিলোমিটার আছে মন্ট্রিল।